সুপ্রভাত বন্ধুরা। আজকে নবরাত্রির পঞ্চম দিন, অর্থাৎ মাতা স্কন্দমাতার পুজো করা হয়। যদিও বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকে নাকি চতুর্থী, ঠিক আছে, কিন্তু এই যে নবরাত্রির যে নন বেঙ্গলি যে মানে রিচুয়ালস যে জায়গাগুলো আছে সেখানে অনুযায়ী কিন্তু আজকে পঞ্চমী লেগে গেছে, ঠিক আছে। তো আজকে মাতা স্কন্দমাতার পুজো, মানে কার্তিক ঠাকুরকে স্কন্দ বলা হয়, তো মাকে আজকে স্কন্দ মাতা রূপে পুজো করা হয়। কথায় বলে যে মা সমস্ত যে সন্তান আছে, আমরা তো মায়ের সন্তান, তো মা সব সন্তানদেরকে রক্ষা করেন। তাই মা স্কন্দমাতার পুজো করলে সমস্ত সন্তানদের, যে সমস্ত মায়েদের সন্তানরা আছে তাদের সন্তানরা কিন্তু অটোমেটিক্যালি রক্ষাপ্রাপ্ত হয়। এবং এর সাথে আমি বলতে চাই যে যেহেতু মা স্কন্দমাতা কার্তিকেয়কে, মানে কার্তিক ঠাকুরকে উনি কোলে নিয়ে বসে থাকেন, তার জন্য কিন্তু অটোমেটিক্যালি মার পুজোর সাথে সাথে কার্তিক ঠাকুরেরও কিন্তু পুজো হয়ে যায়। আজকে মাকে কলার ভোগ দিতে হয়। দেখো আমি মাকে কলার ভোগ দিয়েছি, তার সাথে আজকে সোমবারের পুজোও হয়েছে। তো তোমাদের সবার নবরাত্রি কেমন কাটছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, যারা যারা আমার ভিডিও দেখো। এবং আমার ভিডিও যাদের ভালো লাগে তারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রি কতটা দেখো উঠে গিয়েছে, দেখো কতটা ঘাসগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো আমি কি বলেছিলাম, আজকে পঞ্চম দিন, আজকে এতটা বড় হয়েছে। হ্যাঁ, এই দেখো পুরোটা দেখো এতটা বড় হয়েছে। এরপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তো শনিবার দিনকে, তাই না? তো মোটামুটি শুক্রবার অবধি কিন্তু একদম ঘট পুরো, যে এই যে নারকেলটা দেখতে পাচ্ছ লাল শালুর কাপড় দিয়ে এত দূর অবধি কিন্তু বড় হয়ে যাবে। দেখছো তো, এই দেখো কতটা বড় হয়েছে আমার ক্ষেত্রীগুলো। কি যে ভালো লাগে, ভীষণ আনন্দ হয়, খুব মজা লাগে যখন ক্ষেত্রী এতটা বড় বড় হয়, তখন খুব মজা লাগে। মাতারানী সবার মঙ্গল করুক, মাতারানী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আশেপাশে অনেক বাজে দুর্ঘটনা ঘটেই চলেছে, রেপ কিছুতেই বন্ধ হচ্ছে না, এত কিছু আন্দোলন চলছে, তারপরেও আর পশ্চিমবঙ্গে রেপ বন্ধ হচ্ছে না, সারা ভারতবর্ষে এগুলো চলেই যাচ্ছে। কি আর বলবো, মাতারানীকে এটুকুই বলবো, মা সবাইকে শুভবুদ্ধি দিও, সবার মনকে ভালো রেখো, সবাইকে সুস্থ সবল রেখো, এবং সবাই যেন ভালো করে পুজোটা কাটাতে পারে, এবং সবাই সারা বছর যেন নিজের কর্মজীবন নিয়ে, নিজের আপনজনদেরকে নিয়ে ভালো থাকতে পারে। মাকে দেখো আজকে আমি এই ভোগ দিয়েছি, ফল দিয়েছি, পান আছে, সন্দেশ আছে, আর মিষ্টি তো প্রত্যেক দিনই আমি দিই পানের মধ্যে। পানের খিলি যে করি সেটার মধ্যে আমি একটা এলাচ, একটা লবঙ্গ, সুপুরি, তার সাথে মিশ্রি, এগুলো হচ্ছে আমি দিয়ে তারপরে পানের এলাচ তো দিই, তো এইগুলো দিয়ে হচ্ছে পানের খিলিটা কিন্তু করে থাকি। তো বন্ধুরা, তোমাদেরকে নবরাত্রির পঞ্চম দিনের অনেক শুভেচ্ছা। জয় মাতা স্কন্দ মাতা, জয়কারা শেরাওয়ালি দা, बोल साचे दरबार की जय। আমার চ্যানেলে আমি নাচের ভিডিও পোস্ট করি অবশ্যই, কিন্তু নাচের ভিডিওর পাশাপাশি আমি নবরাত্রির সময় নবরাত্রির ভিডিওগুলোকে তুলে ধরার চেষ্টা করি, কিভাবে আমি পুজো করছি, কিভাবে মাকে সাজাচ্ছি। মাকে আজকে কিন্তু আমি দেখো লাল রঙের ঘাগরাটা পরিয়েছি। হ্যাঁ, আমার যদিও মায়ের অনেক ড্রেস আছে, আসলে এই বছর নিয়ে আমার 7 বছর পূর্ণতা হচ্ছে নবরাত্রির। তো প্রত্যেক বছর আমি নবরাত্রি তো করি, এবং প্রত্যেক বছরই মার জন্য নতুন নতুন ড্রেস কেনা হয়, তো মার অনেক ড্রেস আর কি হয়ে গিয়েছে। বছরে কিন্তু 4টে নবরাত্রি হয়, 2টো হচ্ছে গুপ্ত নবরাত্রি হয়, 2টো প্রকট নবরাত্রি হয়। এই যে আশ্বিন মাসের নবরাত্রি, এটা কিন্তু প্রকট নবরাত্রি, এবং চৈত্র মাসের যে নবরাত্রি সেটাও প্রকট নবরাত্রি। আর 2টো গুপ্ত নবরাত্রি হচ্ছে, যেটা হয় হচ্ছে তোমার একটা বর্ষাকালে হয়, আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি হয়,
আর যখন মা কামাখ্যার পুজো করা হয়, জগন্নাথ দেবের পুজো থাকে, রথযাত্রা থাকে, তখন ওই সময় গুপ্ত নবরাত্রি থাকে। আর আরেকটা হয় হচ্ছে মাঘী নবরাত্রি, মাঘ মাসে শীতকালে কিন্তু আরেকটা গুপ্ত নবরাত্রি হয়। তো 4 বছরে 4টে মায়ের নবরাত্রি হয়। তো আমি বছরে 4টে নবরাত্রি আমি করে থাকি, তার জন্য মায়ের অনেক ড্রেস হয়ে গিয়েছে। তো অল্টারনেট করে আমি পরাই, কিন্তু মাকে আজকে যেহেতু স্কন্দ মাতার পুজো, মাকে আজকে লাল রঙের ড্রেসই পরাতে হয়। এই দেখো, মাকে লাল রঙের জবার মালা আমি অর্পণ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ক্ষেত্রীকে আমি এই জবা দিয়ে আমি সাজিয়েছি। হ্যাঁ, তো সবাই বলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, মাতা রানীর পুজো তোমাদের কেমন লাগছে, আমার ভিডিওগুলো আমি যে পোস্ট করছি প্রত্যেক দিনের পুজোর, সেগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও। অ্যাকচুয়ালি আমার না ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, হ্যাঁ, তো তার জন্য বা ওই স্ট্যান্ড রেখে কিভাবে আমি ভিডিও করব সেটাও আমার একটু অসুবিধেই হয়। তো তার জন্য আর কি, মানে আমার মুখটা তোমাদেরকে আমি দেখাতে পারি না, এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, ওই জন্য পুজোটা করে নিয়ে তারপরে আমি ভাবি যে না, এবার তোমাদের সাথে একটু আমি কীভাবে সাজিয়েছি মাকে একটু শেয়ার করি। মাকে দেখলে পরে তো সবারই ভালো লাগে। তো বন্ধুরা, সবাই তোমরা নবরাত্রি ভালো করে কাটাও। আজকে আবার একটি অধ্যায় আমি আবার একটা পার্ট আমি করে শোনাবো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে। তো সবাই বলো বন্ধুরা আমার পুজো কেমন হয়েছে, মাকে কেমন লাগছে, মাকে যে সাজিয়েছি আমি কেমন লাগছে একটু বলো। আমার ক্ষেত্রীটা দেখে তোমাদের কেমন লাগছে একটু সবাই কমেন্টে কিন্তু জানিও। চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে শুভ নবরাত্রি, হ্যাপি পঞ্চমী এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী হ্যাপি চতুর্থী। সবাইকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। সবাই ভালো করে পুজো কাটাও। হ্যাপি নবরাত্রি, জয় মাতা দি।